অবশেষে ছাড়া পেলেন লুৎফর-জামান বাবর। ভারতের জম নামে খ্যাত বাবরের মুক্তিতে দিশেহারা ভারত সরকার এবং বাবরের মুক্তির খবর সেভেন সিস্টার্সের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে। বর্তমান সরকারের ভারত বিমুখী আচরণ ও বাবরের জনপ্রিয়তা সেভেন সিস্টার্সের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চলেছে। বাংলাদেশের উপর দাদাগিরি করা ভারতকে একাই নাস্তানাবুদ করে ফেলেছিলেন এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2004 সালে সেভেন সিস্টার্সের তুমুল বিদ্রোহের সূচনা ঘটে বাবরের হাত ধরে। সে সময় স্বাধীনতাকামী বিদ্রোহীদের অস্ত্র ও সমর্থন দিয়ে ভারতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। বিদ্রোহ চূড়ান্তে পৌঁছালে 2004 সালে সেভেন সিস্টার্সে গৃহযুদ্ধ শুরু হয়। 10 ট্রাক অস্ত্র নিয়ে আনেন বাবর, তবে শেষ পর্যন্ত অস্ত্র সরবরাহ করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2008 সালে তার নামে মামলা করা হয়। অস্ত্র পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই জেলে বন্দী ছিলেন বাবর। এরপর দীর্ঘ 16 বছর ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে 18ই ডিসেম্বর বুধবারে খালাস পান তিনি। তখন থেকেই জল্পনা চলছে বাবরের রাজনীতিতে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে। এমন এক সময় তার মুক্তি ঘটল যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে। রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তার, এবং তার এই খালাসে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে, বাবর কি আবার রাজনীতিতে ফিরবেন, যেহেতু তার সম্পূর্ণ প্রভাব ও ক্ষমতার রাজনীতিকে ঘিরেই, আর তার জন্য মানুষের বিপুল সমর্থন মোদির জন্যও যথেষ্ট চিন্তার কারণ। এই ঘটনাগুলোতে বিদেশি শক্তির ভূমিকা উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর অনেক স্বার্থ জড়িত। সেভেন সিস্টার্সে ভারতের নিয়ন্ত্রণ দুর্বল করতে বেশ কিছু দেশ সক্রিয়ভাবে কাজ করছে। বাবরের মুক্তি কি এরই একটি অংশ? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেভেন সিস্টার্স অঞ্চল শুধু ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি বহু আন্তর্জাতিক শক্তির নজরে। পাকিস্তান ও চীন সবাই এই অঞ্চলে নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চায়। পাকিস্তান বরাবরই ভারতের দুর্বলতা খোঁজে। সেভেন সিস্টার্সে বিদ্রোহীদের সহায়তা করে ভারতকে ব্যস্ত রাখার কৌশল পাকিস্তানের পুরনো পরিকল্পনার অংশ। বাবরের মতো একজন শক্তিশালী নেতার উপস্থিতি তাদের জন্য সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে চীনের উদ্দেশ্য একেবারে ভিন্ন। ভারতের অরুণাচল প্রদেশ দখল করাই তাদের মূল লক্ষ্য, আর সেই কাজে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে পারলেই অরুণাচল নিজের মধ্যে নিয়ে নিতে আর কোনো সমস্যা হবে না। বাবরের মুক্তি এই আন্তর্জাতিক খেলায় নতুন উত্তেজনা যোগ করেছে। তার নেতৃত্বে যদি এই অঞ্চল আবার উত্তাল হয়, তাহলে পাকিস্তান ও চীন সবাই এই সুযোগ কাজে লাগাতে চাইবে। তবে সব কথার মূল কথা, বাবর কি রাজনীতিতে ফিরবেন? তিনি মুক্তি পেলেও তার বিরুদ্ধে এতদিন ধরে চলা মামলা রাজনীতিতে তার প্রত্যাবর্তনে বাধা হয়ে দাঁড়াবে, এবং এতদিন রাজনীতির বাইরে থেকে পুনরায় ক্ষমতায় আসা তার জন্য কঠিন হয়ে যাবে। সেদিক বিবেচনায় তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুব কম। তবে বিএনপি আগামী নির্বাচনে জিতলে এবং তার রাজনীতিতে পুনরায় ফিরে আসার ইচ্ছা করলে তখন তা ভিন্ন কথা। তো বন্ধুরা, বাবরের মুক্তি সেভেন সিস্টার্সের নিরাপত্তার উপর কিরকম প্রভাব ফেলবে বলে মনে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।